প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো। পেজ নম্বর 312-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও তোমরা। আর এই যে আজকে আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, তার পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে, তারও লিঙ্ক হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। তো টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে এই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। প্রথম যে ম্যাপ পয়েন্টিং আছে 1-এর দাগে, সেটা আমরা করবো না, তারপরে চলে আসবে পরবর্তী প্রশ্ন। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2-এর দাগের 1, শিয়াল ও সীমা স্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো, সেটা হবে কনরাড, অপশান এ। এরপরে প্রশ্ন, বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় কোয়ার্টজাইট। বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় যে মেঘে, সেটি হলো কিউমুলোনিম্বাস, অপশান ডি। এরপরে জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন, অপশান বি। তারপরে যে 5-এর দাগে, পৃথিবীর ফলের ভাণ্ডার অবস্থিত যে জলবায়ু অঞ্চলে, সেটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, অপশান বি। তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি শঙ্কু আকৃতির, অপশান বি। পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা হলো, এটা হবে চেরনোবিল। এরপরে পরিবেশ অবনমনের একটি মনুষ্য সৃষ্ট কারণ হলো, তাহলে এটা কারণ কি হবে, সেটা অপরিকল্পিত নগরায়ন। এরপরে রূপোর শহর বলা হয় ব্রোকেন হিলকে। নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি হলো ক্যান্টারবেরি সমভূমি, অপশান এ। তাহলে এখানে এমসিকিউ টাইপ যেগুলো ছিল 10টা, সেটা হলো। তারপরের প্রশ্নগুলো দেখো, 2-3-এর দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এ বলা আছে কি এর দাগে শূন্যস্থান পূরণ করবে। প্রথম প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো, এটা হবে অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে সেটা কি হবে, অ্যাসথেনোস্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ পাত সীমানায় ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, লিখবে নিরপেক্ষ পাত সীমানায়। এরপরে আছে কি, ব্যাসল্ট শিলা দেখা যায় তাহলে ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের ড্যাশ মালভূমি অঞ্চলে, তাহলে কি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। এরপরে বায়ুর গতিবেগ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তাহলে বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, লিখবে অ্যানিমোমিটার। তাহলে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হলো বজ্রমেঘ বা বজ্রগর্ভ মেঘ লিখতে পারো। এরপরের যে প্রশ্ন আছে কি, বিয়ের দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এদিকে বাম দিক ডান দিক দেওয়া আছে। তো প্রথম যেটা আছে কি, শিলামণ্ডল ও গুরুমণ্ডল, তাহলে এটা তোমাদের মিলবে কি, মোহ বিযুক্তি। সক্রিয় আগ্নেয়গিরি, সেটা এখানে হবে কি, ভেসুভিয়াস। আগ্নেয় শিলা, এটা এখানে মিলবে গ্রানাইট। বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্র, সেটা এখানে কি হবে, এটা হচ্ছে বাত পতাকা। এবং হ্যারিকেন, সেটা এখানে সি এর সাথে মিলবে ক্যারিবিয়ান সাগর। এরপরে সি এর দাগে শুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, চিরসবুজ উদ্ভিদ দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, এটা ঠিক বলা হয়েছে। এর নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, চিপকো কথার অর্থ বৃক্ষরোপণ, এটা ভুল বলা হয়েছে। সৌরশক্তি বায়ুশক্তি হলো পরিবেশ বান্ধব শক্তি, এটাও ঠিক বলা হয়েছে। অস্ট্রেলিয়ায় পম্পাস তৃণভূমি দেখা যায়, এটা ভুল বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, দিয়ের দাগে বলা আছে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, সেটা হচ্ছে এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে লোহা সব থেকে বেশি কোথায় আছে, তাহলে সেটা তোমরা লিখবে কি, লোহা সব থেকে বেশি আছে ভূগর্ভে, লোহা সবচেয়ে বেশি মজুত আছে কোথায়, অস্ট্রেলিয়ায়। এবং যদি এভাবে লেখো তাহলে কি হবে, ভূগর্ভের কেন্দ্রমণ্ডলে। যদি আমরা অন্যভাবে লিখি তাহলে লিখবে কি, ভূগর্ভের কেন্দ্রমণ্ডলে। যদি দেশ বলে তাহলে অস্ট্রেলিয়ায়, এবং যদি ভূগর্ভের ক্ষেত্রে আমরা বলি ভূগর্ভের কোথায়, সেটা ভূগর্ভের কেন্দ্রমণ্ডলে।
কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? তাহলে সেটা হবে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম পৌঁছায়? তাহলে সেটা হবে কি পি তরঙ্গ। ভূমিকম্পের পি তরঙ্গ। এরপরে জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? তাহলে সেটা হবে কি পাললিক শিলায়। জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। মৌসুমী বায়ু কোন বায়ুর উদাহরণ? তাহলে লিখবে কি সাময়িক বায়ু। সাময়িক বায়ুর উদাহরণ। এরপরে প্রশ্ন যেটা আছে কি 4 দাগে, সেখানে প্রথম প্রশ্ন লিফেসীমা কি? অথবা দিয়ে প্রশ্ন ছিল ক্রোফেসীমা। ক্রোফেসীমা কি সেটা লিখবে। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে? তাহলে লিখবে। তারপরে প্রশ্ন কি দেওয়া আছে দেখো 3 দাগের, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? রেগোলিথ কাকে বলে সেটা লিখবে। প্রতিবাদ ঢাল কাকে বলে? অনুবাদ ঢাল কাকে বলে? এফডি লিখে দেবে। তারপরে প্রশ্ন 5 দাগের যে প্রশ্নগুলো আছে কি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? সেই পয়েন্টগুলো করে এখানে লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, বায়ু প্রবাহের ক্ষেত্রে কোরিওলিস বল ফেরেলের সূত্র কীভাবে প্রভাব বিস্তার করে সেটা লিখবে। এরপরে দেখো 2 দাগের প্রশ্ন, ITCZ বলতে কী বোঝো এবং এটি কোন জলবায়ুকে কীভাবে প্রভাবিত করে? তাহলে সেটা তোমরা এখানে এফডি লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে প্রধান যে বৈশিষ্ট্য এর উন্নতা নয়, এটা লিখবে উষ্ণতা। এরপরে যে এইগুলো লিখবে। তারপরে আছে কি 3 প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কীভাবে পরিবেশকে বাঁচাতে পারে? তাহলে সেটা তোমরা এই 2 পয়েন্ট করে লিখবে। তারপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, চিপকো আন্দোলন কীভাবে হয়েছিল, তার কারণ কীভাবে হয়েছিল লিখবে। ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। তাহলে ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ তোমরা এখানে পরপর লিখবে। এরপর দেখো অথবা দিয়ে যে প্রশ্ন ছিল কি সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন ছিল মারে ডার্লিং এখানে দেখো অথবা দিয়ে প্রশ্ন, মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত কেন? তাহলে কৃষিকাজ পশুপালনের জন্য এখানে বিখ্যাত লিখবে। এরপরে প্রশ্ন দেখো 6 দাগের যে প্রশ্নগুলো ছিল। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য তোমরা লিখবে, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লিখবে এই অবধি। তারপরে প্রশ্ন, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? তাহলে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের যে উপায়গুলি সেটা তোমরা পরপরই পয়েন্টগুলো করে লিখবে। এরপরে দেখো আচ্ছা এখানে তোমরা লিখবে এই অবধি, তোমাদের টোটাল লিখতে হবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি যে কীভাবে পরিবেশের অবনমন ঘটে উদাহরণসহ ব্যাখ্যা করো। তাহলে সেইগুলো তোমরা লিখবে এই অবধি। তারপর 3 দাগের প্রশ্ন, অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 8-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 3rd সেমিস্টারের জন্য 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, আচ্ছা এখানে ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে বাকি সমস্তগুলি আলোচনা করা হলো। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন যারা সাবস্ক্রাইব করোনি, থ্যাংকস ফর ওয়াচিং।